হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরের সোনামণিদের জন্য হোমমেড আয়রনে ভরপুর মিক্সড সুজি রেসিপি। বলতে পারেন এটি আয়রন সমৃদ্ধ সুজি। এটি নর্মাল চালের সুজি বা গমের সুজির চাইতে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ। আর একটু অল্প সময়ে এই সুজি আপনারা বাসায় তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর এই সুজি খাওয়ার ফলে আপনাদের বাচ্চার যে আয়রনের ঘাটতি আছে সেটা পূরণ হবে, হিমোগ্লোবিনের চাহিদাও পূরণ হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া আমার রেসিপি ফলো করে আপনারা যদি বেবিদের জন্য কোনো খাবার তৈরি করেন এবং তা আমাদের সাথে শেয়ার করতে চান তা আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু শেয়ার করতে পারেন। ফেসবুক গ্রুপ সহ সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমি আয়রন মিক্সড সুজি তৈরি করার জন্য এখানে প্রথম স্টেপে যে উপকরণ নিয়ে নিয়েছি, লাল বিন্নি চাল 1/4 কাপ, কালো বিন্নি চাল 1/4 কাপ, নর্মাল যে আমরা ভাতের চাল খাই সেটা 1/4 কাপ, পোলাওয়ের চাল 1/4 কাপ। এখানে পোলাওয়ের চাল দিলে কিন্তু অনেক সুন্দর একটি স্মেল আসবে। আর নিয়ে নিয়েছি কাঠবাদাম ও কাজু বাদাম। এখানে কাঠবাদাম 60টা এবং কাজু বাদাম 6টা। এখন জানা যাক বিন্নি চালের পুষ্টিগুণ। বিন্নি চালকে কিন্তু বলা হয় আয়রনের আধার। এতে রয়েছে স্বল্প মাত্রায় ফ্যাট এবং হাই ফাইবার, যা হজম শক্তি বাড়ায়। যে সকল বাচ্চাদের হজম শক্তি কম বা হজমে প্রবলেম হয় তাদের জন্য এটি কিন্তু ভীষণ উপকারী। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই চাল আমাদের হাড় ও দাঁত মজবুত করে, তাই শিশু থেকে সকল বয়স্কদের জন্যই কিন্তু এই চাল প্রয়োজন। লাল বিন্নি চালে রয়েছে সেলোনিয়াম, যা বাচ্চাদের হার্টের জন্য খুবই উপকারী এবং বাচ্চাদের হৃদরোগের সমস্যাও কমায়। এতে রয়েছে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, যা শিশুর মেধাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পাশাপাশি নিশ্চিত করে সুষম পুষ্টি এবং শারীরিক মানসিক বিকাশ। আর কালো বিন্নি চালে রয়েছে প্রচুর পরিমাণ ক্যান্সার বিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট। আর এতে এত পরিমাণ আয়রন রয়েছে, এর জন্য কিন্তু এর রং কালচে। এটি বাচ্চাদের আয়রন হিমোগ্লোবিন অভাব পূরণ করতে একদম মোক্ষম খাদ্য। তো ফার্স্ট স্টেপে আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত চাল আমি ঢেলে দেব। ফার্স্টে আমি নর্মাল ভাতের চাল দিয়ে দিলাম, চিনি গুঁড়ো চাল মানে পোলাওয়ের চাল অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম লাল বিন্নি চাল, কালো বিন্নি চাল ও কাজু বাদাম ও কাঠবাদাম। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে সমস্ত উপকরণ অল্প করে অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী বা নিজেদের যতটুকু পরিমাণ সেই অনুপাতে কিন্তু এই সুজিটা তৈরি করতে পারেন। তো এখন আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ না চাল থেকে পরিষ্কার পানি বের হয় আমি ততক্ষণ কিন্তু চালগুলো ভালোভাবে ধুয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি পানি অ্যাড করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে আধা ঘন্টা এক সাইডে এই পানির মধ্যে চালগুলো ভিজিয়ে রাখবো। ফিরে এসেছি 30 মিনিট পরে। সমস্ত চালগুলো কিন্তু ভিজে গিয়েছে। এখন আমি এই চালগুলো একটি স্টেইনারে ঢেলে নেব পানি নিংড়ানোর জন্য। আমি সমস্ত চালগুলো একটি স্টেইনারে ঢেলে দিয়েছি। এখন 5 মিনিটের মতো অপেক্ষা করব সমস্ত পানিগুলো একদম নিংড়ানো পর্যন্ত। আমি চাল থেকে 5 মিনিট পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটি মোটা কাপড় বিছিয়ে দিয়েছি। আমি এখানে টাওয়েল বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে মোটা কাপড়ও বিছিয়ে দিতে পারেন বা ওড়না, যেখানে পর্যাপ্ত আলো বাতাস লাগে, অথবা ফ্যানের নিচে এইভাবে টাওয়েল দিয়ে চালগুলো খুব ভালোভাবে বিছিয়ে দিবেন এবং চালগুলো ততক্ষণ শুকিয়ে নেবেন যতক্ষণ না চালের উপরে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে যায়। তো কতটুকু সময় লাগবে সেটা কিন্তু আগে বলা যাচ্ছে না, সেটা আপনার জায়গা অনুপাতে কিন্তু ডিপেন্ড করবে, রোদে বা ফ্যানের বাতাসে। তো আমার মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো ফিরে এসে বলতেছি কতটুকু টাইম লাগবে শুকাতে আর কি পর্যায়ে আপনারা চালগুলো উঠিয়ে নেবেন। ফিরে এসেছি আমি 1.5 ঘন্টা পরে। এই 1.5 ঘন্টাতে কিন্তু আমার চালগুলো যে রূপে আমি শুকানো চাই সেই রকম শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চালগুলো একদম ঝরঝরা হয়ে গিয়েছে। আমি চাল কিন্তু মচমচে করব না, জাস্ট চালের উপরে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে, চাল কিন্তু ভিতরে একটু নরম ভাব থাকবে। এখন আমি চালগুলো একটি বাটিতে উঠিয়ে নেব।
চালগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমার ব্লেন্ডারের যে ছোট জাগটি আছে, যেটাতে আমি বাচ্চাদের সব খাবার তৈরি করি, সেই ব্লেন্ডারের ছোট জাগটিতে নিয়ে আমি অল্প অল্প চাল নিয়ে ব্লেন্ড করে নেব। সুজি যেভাবে দানা দানা রাখে সেই অনুপাতে ব্লেন্ড করে নেব। আর আপনার বাচ্চারা যদি সবে প্রথম সলিড খাবার শুরু করে সেক্ষেত্রে মিহি করেও ব্লেন্ড করে নিতে পারেন। আর আমি আরও ব্লেন্ড করে নেব। এখানে আমি 1/4 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো খুব ভালোভাবে শুকনো কাপড়ে আমি মুছে নিয়েছি। এই সাবুদানাও কিন্তু আমি ব্লেন্ড করে নেব। আমি সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু সুজির মতো দানা দানা রেখে দিয়েছি। আপনারা চাইলে আরও মোটা দানার করতে পারেন বা মিহি করে নিতে পারেন, আপনাদের ব্যাপার। আর একটি কথা, যাদের ব্লেন্ডার স্টিল বডি না প্লাস্টিক বডি, তারা কিন্তু সাবুদানাটা ব্যবহার করতে যাবেন না। সাবুদানাটাই সুজি থেকে স্কিপ করবেন, কারণ সাবুদানা কিন্তু ব্লেন্ড হতে একটু সময় লাগে। আর স্টিল বডি না হলে প্লাস্টিক বডি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এই সুজিগুলো চুলায় হালকা হিট দিয়ে ভেজে নেব, মানে শুকিয়ে নেব, ভিতরে যেন ময়েশ্চারাইজার না থাকে, একদম ঝুরঝুরা হয়ে যায়। এখানে চুলায় আমি একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি সুজিগুলো ঢেলে দেব। সুজিগুলো সমস্ত আমি ঢেলে দিয়েছি। এখন চুলার হিটটা লো করে আমি সুজিগুলো ভেজে নেব যতক্ষণ না সুজিগুলো মচমচা হয়। কিন্তু সুজিগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি সুজিগুলো 6-7 মিনিট লো হিটে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মুচমুচা হয়ে গিয়েছে। সেটা বুঝবেন কিভাবে? আপনারা দাঁতের নিচে একটু তুলে দিবেন, যদি দেখেন মুচমুচ করছে তাহলে ভাববেন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, একদম পুরোপুরি ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো। আর এখন আমি আপনাদের দেখিয়ে দেব ঝটপট কিভাবে এই সুজি বাবুকে রান্না করে খাওয়াতে পারেন। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব আয়রন সমৃদ্ধ মাল্টিগ্রেন সুজি 2 টেবিল চামচ। দিয়ে দেব 1 কাপ তরল দুধ। আপনারা যদি আপনাদের বাচ্চাকে তরল দুধ না দেন সেক্ষেত্রে কিন্তু এটি স্কিপ করে এখানে পানি অ্যাড করে রান্না করতে পারেন। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ আখের গুড় ও 1 চিমটি লবণ। এখন সমস্ত উপকরণ ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না একটি ঘন থকথকে ভাব আসে এবং সুজিগুলো প্রপার সিদ্ধ হয়ে যায়। আমি মোটামুটি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সুজিও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঘন একটি থকথকে ভাব চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আপনার বাচ্চাদের যে অনুপাতে আপনারা খাবেন সেই অনুপাতে রান্না করে নিতে পারেন। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে আর চুলা থেকে এখন আমি নামিয়ে নেব। আর অবশ্যই আপনারা চিনির বদলে বাচ্চাদের গুড় খাওয়ানোর চেষ্টা করবেন। গুড়ে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সমৃদ্ধ এবং গুড়ে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে। তো এখন সুজি রান্না কমপ্লিট, আমি চুলা থেকে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার আয়রন সমৃদ্ধ মাল্টিগ্রেন মিক্সড সুজি। তো বুঝতেই পাচ্ছেন সুজিটা কতটা হেলদি হবে। একটু কষ্ট যদি আপনারা করেন বাসায়, তাহলে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার উপহার দিতে পারবেন। আর এই সুজি কিন্তু নর্মাল অন্যান্য সুজির চাইতে, নর্মালি চালের গমের সুজির চাইতে অনেক বেশি টেস্টি। তো আশা করি আপনারা বাচ্চাদের জন্য বাসায় ট্রাই করবেন। আর একটি কথা, এই সুজি আপনারা ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে বাইরের তাপমাত্রায় 1 মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন এবং নর্মাল ফ্রিজে 2 থেকে 3 মাস অনায়াসে রেখে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।